নমস্কার, আমার নাম পূর্ণিমা হালদার। আমি এখন ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে দাঁড়িয়ে রয়েছি এবং উপস্থিত 28 জানুয়ারি। এখন আমরা রয়েছি, যেমন এখানে থিম হয়েছে জার্মান, এবং এই স্টলটা আমরা E0 দিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা এনাদের কাছ থেকে জেনে নেব যে এখন কীরকম হচ্ছে না হচ্ছে বই সম্পর্কে। আচ্ছা, প্রতি বছর যে আপনারা দোকানটা দিচ্ছেন, এই বছর আপনাদের কেমন অভিজ্ঞতা হচ্ছে বা কীরকম লাগছে? বইমেলা তো গতকাল থেকে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত মানে বই যে দর্শকের সেই ভিড় সেইভাবে চোখে পড়ছে না। এবং দেখা যাক আগামী দিনে, এখনও তো 9 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি 9 তারিখ পর্যন্ত সময় আছে। সেই 9 তারিখ পর্যন্ত মানে বই কেনার কীরকম ঢল থাকে, আমরা সেই আশায় এখনও আছি। নিজেই বই কিনতে এসছেন, আপনার যে অভিজ্ঞতা একটু বলুন। সত্যি কথা বলতে প্রতি বছর বই মেলাটা প্রতিটা বই প্রেমী মানুষদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট, এবং প্রতি বছর চেষ্টা করি বই মেলাতে আসার জন্য এবং এই অ্যাম্বিয়েন্সটা অনুভব করার জন্য। সত্যি কথা বলতে আমরা যারা বই পড়তে পছন্দ করি, যারা আমরা অফলাইনে বই পড়তে পছন্দ করি, এখন তো সত্যি কথা বলতে ইবুক পাওয়া যায় বিভিন্ন রকম সাইটে, কিন্তু ওই হার্ড কপি বই পড়ার যে একটা এসেন্স, সেটা যারা বই পড়ে সেটাই একমাত্র বুঝতে পারে। বিভিন্ন রকম বইয়ের সম্ভার আমরা এখানে এক ছাদে, মানে একটা ফ্লোরের মধ্যে বা একটা জায়গার মধ্যে দেখতে পাই, এবং বিভিন্ন ডাইভার্স টপিক্সের ওপর আমরা বই এক জায়গায় পাই। তো আমার কাছে এটা ভীষণ পরিমাণ এফেক্টিভ ওয়ে, কারণ আমরা জানি যে বিশ্ব জয় করার একটা উপাদানই হলো বই, একটা হাতিয়ার হলো বই। তো আমার খুবই প্রতিবারই চেষ্টা করি আসার, এবং এবারেও যথারীতি এসেছি এবং বই কিনেছি এবং বই আরও কিনবো। থ্যাংক ইউ। দেখতেই পারছেন যে এখন আমাদের ওয়েবসাইটে, যেমন ইন্টারনেট ওয়েবসাইটে, আমরা সমস্ত কিছু বই পাওয়া যায়। যারা বই প্রেমিক, মানে বইকে ভালোবাসে, এখন আমরা এমনও মানুষ দেখতে পাচ্ছি যে বই নিয়ে তারা পড়াশোনা করছে, বই ভালোবাসছে। এটার মতো পাবে না, যেখানে একটা অনুভূতি একটা বোঝানো যায় না, যেটা আমরা বইয়ে পড়ে বুঝতে পারি। সেটাই আমরা এই দাদাগুলোর কাছ থেকে জেনে নিয়েছি এবং পরে আরও আমরা দেখছি, জিজ্ঞাসা করছি।